বাবারে বাবা, কি ঝড়টাই না হলো কিছুক্ষণ ধরে। একেবারে পরিষ্কার ঝকঝকে আমার উঠোনটায়। লতা পাতা পড়ে কি অবস্থা হয়েছে। এই তো তবু ঠিক আছে মা, ভোলানাথের অশেষ কৃপা যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নয়তো ঝড়ের যা দাপট ছিল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার চাল ঠাল সবকিছু উড়ে না যায়। এ কথা তুই ঠিকই বলেছিস বাবা, এই ভয় তো আমারও হচ্ছিল। গোয়াল ঘরের চালটা একেই ভাঙা। ভেবেছিলাম জমির ফসলগুলো কাটিয়ে বিক্রি করে চালটা সারাবো, কিন্তু যা ঝড় বৃষ্টির মৌসুম লেগেছে, এবার আর জমি থেকে ফসল কাটতে পারলে হয়। আমি তোমাকে বলছি মা, দেখবে সব ঠিক থাকবে। ভোলানাথের কৃপায় কোনো অনিষ্ট হবে না আমাদের। সর্বনাশ হয়ে গেছে ভোলা দাদা। বকুল, কি সর্বনাশ হয়েছে রে? ঝড়ে গ্রামের অনেক ক্ষতি হয়েছে না রে? গ্রামের থেকেও বড় ক্ষতি আমাদের হয়েছে রে ভোলা। তোর বন্ধু নন্দী আর শিবু। ভোলা, নন্দী তো তোর সব থেকে ভালো বন্ধু। তোরা সব সময় একসঙ্গে থাকিস। আমি ওর মুখে শুনেছি তোর অনেক ক্ষমতা। তুই আমার ছেলেটাকে বাঁচা ভোলা। নন্দী, কি হয়েছে নন্দীর? বলো গীতা কাকে, চুপ করে থেকো না। নন্দী কোথায়? নেই, সহদেবের সঙ্গে এক প্রকার জোর করে সকালবেলা ও আর শিবু মাছ ধরতে গেছিল নদীতে। তারপর থেকে না ওদের নৌকো পারে ভিড়েছে না ওরা। সে কি, নন্দী শিবু একা একা মাছ ধরতে চলে গেল আর আমি কিচ্ছু জানি না? আমি সঙ্গে ছিলাম ভোলা দাদা, আমাকেও বলেছিল যেতে, কিন্তু বাবা মাকে বলা নেই বলে যাইনি। আমি ভেবেছিলাম একটু পরে এসে তোমাকে সব জানাবো, কিন্তু তার আগে এমন ঝড় বৃষ্টি এলো যে। সে ঠিক আছে বকুল, কিন্তু নন্দী শিবু এখন কোথায়? জানি না, কিচ্ছু জানি না। ওদের খুঁজতে আমি নিজে নৌকো নিয়ে গেছিলাম নদীতে, কিন্তু ওদের কারুর চিহ্ন পর্যন্ত দেখতে পেলাম না। শুধু দেখলাম একটা নৌকো নদীর ওই পারে উল্টে পড়ে আছে। সর্বনাশ! তার মানে ঝড়ে ওদের নৌকা উল্টে গেছে নাকি? বাসুদেব দাদা, ওই নৌকাটা কি সহদেব দাদার ছিল? দেখে তেমন কিছুই বুঝতে পারিনি গো আনন্দি দিদি। সহদেব কি আর রোজ রোজ মাছ ধরতে যায়? ও তো মাছ ধরে শখে। কদিন আগেই আমারে বলছিল অনেকদিন মাছ ধরতে যায়নি, তা গেল গেল এমন দিনে গেল। আমার ছেলেটাকেও বলিহারি। বকুল তার বাবা মায়ের কথা ভেবে চলে এলো, তুই চলে আসতে পারলি না। তার উপর সঙ্গে করে ওই শিবুটাকেও নিয়ে গেছে। এখন আমি ওর বাড়িতেই বা কি জবাব দেবো, তোমরাই বলো। না না বকুল, আমার মনে হচ্ছে ওরা নিশ্চয়ই কোনো বড় বিপদের মধ্যে পড়েছে। আমাদের এক্ষুনি একবার ওদের খুঁজতে যাওয়া উচিত। কোথায় খুঁজতে যাব বলে দাদা? ওদের তো কোনো চিহ্নই নেই বলছে। তবু ওই নদীর ওই পারে যেখানে ওদের নৌকা দেখা গেছে, একবার সেইখানে গেলেও যদি কিছু পাওয়া যায় আর কি। এই নদী তো অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আমার কেবল একটাই ভয় বাবা, ওরা ভাসতি ভাসতি মকর দ্বীপে পৌঁছে যায়নি তো? মকরদ্বীপ? সে আবার কোথায় বাসুদেব কাকা? আমাদের এই কৈলাসপুর থেকে নদী ধরে দক্ষিণ দিকে গেলে ওই দ্বীপ পড়ে। সব থেকে ভয়ঙ্কর হলো ওই দ্বীপে থাকা বিরাট মকর রাক্ষস। তার শরীরের লালা এতই বিষাক্ত, সে তা কোনো মানুষের শরীর ছুলে সেই মানুষ নিমেষে শেষ হয়ে যেতে পারে। কিন্তু সে তো অনেক দূরের দ্বীপের কথা বলছো তুমি। ওরা অত দূরে কি ভেসে যেতে পারে বলে তোমার মনে হয়? যেতেই পারে। আমার ছেলেটা এই কোন বিপদে পড়লো? ভোলানাথ, এ কি পরীক্ষা নিচ্ছেন আমার? চিন্তা করো না কাকি, আগে সত্যিই নন্দীরা ভাসতে ভাসতে ওই মকর দ্বীপে গিয়ে উঠেছে কিনা তা আমাদের জানতে হবে। বকুল, চল। তোরা কোথায় যাচ্ছিস বাবা? আবার যদি ঝড় বৃষ্টি আসে তখন তো। তুমি চিন্তা করো না মা, যতক্ষণ আমার মাথার ওপর স্বয়ং ভোলানাথের আশীর্বাদ আছে, কোনো বিপদ আমাকে স্পর্শ করতে পারবে না। তাছাড়া নন্দী শিবুকে আমি বেশিক্ষণ ওই বিপদের মধ্যে ফেলে রাখতে পারবো না। আমাকে খুঁজে বার করে ওদের নিয়ে ফিরতেই হবে। চল বকুল।
এই তো, এবার ভোলাকে আমি সত্যি সত্যি জব্দ করতে পারবো। একদিকে মকর দ্বীপে ভোলারা পড়বে